আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 106তম ব্যাচ। আজকে আপনাদের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে লিঙ্কডইনে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আপনাদের মধ্যে থেকে ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন ব্যক্তি আমাকে ইয়েস লিখে জানান। আচ্ছা, আশফাক ভাই, আপনি মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। জি আপু, আমি শেয়ার করতে পারবো। আচ্ছা, আপনার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, পেইড অ্যাকাউন্ট, আমি প্রিমিয়াম ইউজ করি। আচ্ছা, তো লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে নতুনভাবে আরেকটা ক্রিয়েট করার প্রয়োজন নেই। জি। ঠিক আছে, তো আমি অন্য কাউকে অন্য কারো ডিভাইস থেকে দেখাতে চাচ্ছি যার লিঙ্কডইন অ্যাকাউন্টটা নেই। শিওর শিওর, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আর কে আছেন একটু দ্রুত জানান আমাকে। ল্যাপটপ বা পিসিতে যিনি আছেন স্ক্রিন শেয়ার করতে পারবেন যার পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই বা এক্সিস্টিং কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। দ্রুত জানাবেন। আচ্ছা, আরো কিছু পার্টিসিপেন্টস অ্যাড হতে থাক, আমি আমার স্ক্রিন থেকে দেখাই। আচ্ছা, তো লিঙ্কডইন সম্পর্কে আমরা আগে ছোট্ট করে একটু জেনে নেই। লিঙ্কডইনটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে আমরা যে ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে এসেছি বা এই অনলাইন জগতে কাজ করতে এসেছি, এখানে লিঙ্কডইনটা আমাদের সিভি হিসেবে কাজ করবে। আমি একটু দেখাই আপনাদের। তো একটা সিভিতে কি থাকে? একটা সিভিতে আমাদের অরিজিনাল নাম থাকে। অরিজিনাল বলতে আমাদের এনআইডিতে যেভাবে নামটা থাকে সেই অরিজিনাল নামটা আমরা ব্যবহার করি। ওখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তারপর সব আমাদের ওখানে প্রোফাইল পিকচারে আমাদের অরিজিনাল ছবি, এরকম আমরা সব কিছু অরিজিনাল ইনফরমেশন দিয়ে আমাদের সিভিটা ফিল আপ করি বা একটা সিভি তৈরি করি। লিঙ্কডইনটাও সেম। লিঙ্কডইনটা পুরোটাই একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট। এটাও একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামটাকে যেভাবে ব্যবহার করি আহ, তার চাইতে কিছুটা ভিন্নতা আছে লিঙ্কডইনে। ফেসবুকে আমরা কি করি, আমাদের পার্সোনাল ইন্টারেস্ট বা তামাম দুনিয়ার যত ধরনের এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমরা শেয়ারিং এর মাধ্যমে সোশ্যালাইজিংটা করে থাকি, তাই না? কিন্তু লিঙ্কডইনটা পুরোটাই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে আমরা আমাদের প্রফেশনাল বিষয়বস্তুগুলো শেয়ার করে থাকি। আম, আবার এখানে আমরা যাদের সাথে কানেক্টেড হব এরাও হাইলি প্রফেশনাল যারা আছে। তো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা ট্রাই করব যারা আমাদেরকে হায়ার করতে পারে বা উম, মানে সহজভাবে বলতে গেলে যারা আমাদের বায়ার হবে, আমরা ট্রাই করব তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আর আমাদের টার্গেটেড কানেকশন হবে বিভিন্ন কোম্পানির যারা এইচআর ম্যানেজার আছে। এইচআর ম্যানেজারের সাধারণত রিক্রুট করে থাকে। তো বিভিন্ন কোম্পানির যারা এইচআর ম্যানেজার আছে, আহ, এছাড়া সিইও, ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে, এদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। পাশাপাশি হাইলি প্রফেশনাল যারা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এছাড়া
কিছু বিজনেস পার্সনও হতে পারে, যেমন রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এটাই। আর এখানে লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাইবে। এখানে সবাইকে হচ্ছে ভেরিফিকেশন করতে হয়। তো আমাদের যে স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা দিয়ে হচ্ছে আমরা আমাদের আইডিটা ভেরিফিকেশন করব। তো যাদের স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটার কোনোটাই নেই, হতে পারেন অনেকে স্টুডেন্ট আছেন বা হচ্ছে 18 বছরের নিচে, বা কোনো কোনো এরিয়াতে এখনো স্মার্ট কার্ড দেওয়া হয়নি, এরকম অনেক ইস্যুস থাকতে পারে আপনাদের মধ্যে থেকে। তো আপনারা হচ্ছে আপনাদের প্যারেন্টস, আপনাদের বাবা মা অথবা ভাই বোন বা ফ্যামিলি মেম্বার যাদের স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আছে, সেই ব্যক্তির ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে সমস্যায় কম পড়বেন। আর লিঙ্কডইন হচ্ছে এখন অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে, আর লিঙ্কডইনে কিছু আপডেট আনছে। তো এই এই টাইমটাতে হচ্ছে অনেক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে এরা। আর নতুন যেই অ্যাকাউন্টগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে ওই অ্যাকাউন্টগুলোই হচ্ছে বারবার করে ওরা এনআইডি ভেরিফিকেশনটা চায় বা আইডি ভেরিফিকেশনটা চেয়ে থাকে। ঠিক আছে? তো আমি যেভাবে হচ্ছে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব সেটা একটু সবাই ফলো করার চেষ্টা করবেন। পাশাপাশি আমি অ্যাকাউন্টটা যেভাবে সেট আপ করা দেখাচ্ছি সেটা ফলো করার চেষ্টা করবেন। আর এখানে লিঙ্কডইনের একটা ছোট ইন্ট্রো আছে, আমরা একটু ইন্ট্রোটা পড়ি। যে লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। লিঙ্কডইনটা হচ্ছে কি আমেরিকান একটা বিজনেস এবং এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেশন সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, যার প্ল্যাটফর্ম দ্য প্ল্যাটফর্ম ইজ প্রাইমারিলি ইউজড ফর প্রফেশনাল নেটওয়ার্কিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট, as it allows job seekers to post their CVs and employers to post their job listing. আচ্ছা, এই প্ল্যাটফর্মটাতে কি হয়, এখানে হচ্ছে যারা জব সিকার্স আছে এরা হচ্ছে তাদের সিভিটা পোস্ট করে, আর এমপ্লয়ার যারা আছে যারা হচ্ছে হায়ার করবে এরা হচ্ছে জব লিস্টিংটা পোস্ট করে থাকে। তো পুরোটাই প্রফেশনাল প্ল্যাটফর্ম, আমি শুরুতেই বলেছি। এখানে অনেক ক্লায়েন্ট আছে আর লিঙ্কডইন থেকে অনেক হচ্ছে জবও পাওয়া যায়। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে ভালোভাবে বা প্রপারলি অপটিমাইজ করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য হচ্ছে আপনাদের হেল্প লাগবে। কারণ এখন একটা ডিভাইস থেকে শুধুমাত্র একটা লিঙ্কডইন অ্যাকাউন্টই হচ্ছে সেট আপ করা যায়, আবার সব ডিভাইস থেকে বা সব লোকেশন থেকে আবার লিঙ্কডইনটা অ্যালাউও করে না। তো আমার ডিভাইসে অলরেডি আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় আছে, আর লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে এক্সিস্ট করছে। তো আপনাদের মধ্য থেকে যিনি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন আর হচ্ছে আপনারা যাদের এক্সিস্টিং কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তি আমাকে একটু হেল্প করেন, ইয়েস লিখে জানান। আচ্ছা, আলামিন, আলামিন, বিহেভিয়ার ভালো করতে হবে, ঠিক আছে? এমন কোনো আচরণ করবেন না যাতে করে হচ্ছে আপনার এখানে পরিবেশ নষ্ট হয়। আচ্ছা, তানিয়া, ঠিক আছে। তানিয়া আক্তার, মাইক্রোফোন আনমিউট করবেন। তানিয়া আক্তার, মাইক্রোফোন আনমিউট করবেন। শুনতে পাচ্ছেন আপু আমাকে? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্যান, এটা কি যে লিঙ্কিং অ্যাকাউন্ট আমার খোলা নাই। আচ্ছা, আপনার কি ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি জয়েন আছেন? না, ফোন থেকে। তো আপনি ইয়েস লিখলেন যে। আমি ভাবছি যাদের নাই তাদের ইয়েস লিখতে হবে। আচ্ছা, কথা একটু ভালো মতো শুনে নিয়েন আপু। আচ্ছা, আরেকটা তানিয়া আক্তার হচ্ছে ইয়েস লিখেছে। ওটা কি আপনি? তানিয়া আক্তার। আচ্ছা, কেউ নাই? কেউ নেই ক্লাসে আজকে ল্যাপটপ বা পিসিতে জয়েন? দীপু? দীপু মাইক্রোফোন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করতে পারবেন কিনা? ম্যাডাম, সেটা করা যাবে, কিন্তু আমার 3-4 বছর আগে আমি একটা ওপেন করছিলাম কিনা এটা নিয়ে একটু কনফিউজড আছে আর কি। আচ্ছা, এই ডিভাইসে লগ ইন ছিল? আপনি না, যে ডিভাইস না, ইউজ করছেন? না, না। তাহলে প্রবলেম হবে না। আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, শেয়ারে গিয়ে তো জি। শেয়ার অপশনে গেলে বাঁ পাশের উপরের উইন্ডোটা সিলেক্ট করে শেয়ার করেন। চ্যাট লেখা, রিয়েক্ট লেখা, এরপরে শেয়ার লেখা, হ্যাঁ? জি। কিন্তু ওখানে গেলে তো দ্য হোস্ট ইজেন্ট অ্যালোয়িং আচ্ছা, শেয়ারিং আমি ফর দিস ঠিক মেসেজ। আছে, আচ্ছা, এবার করেন। আমি পারমিশন দিয়েছি। এখানে গিয়ে তারপর ম্যাডাম আহ, বাঁ পা- কয়েকটা বাম পাশে উইন্ডো। স্ক্রিন লেখা। হ্যাঁ, কয়েকটা দেখানো না? উইন্ডো হ্যাঁ, দেখাচ্ছে না? হ্যাঁ। বাঁ পাশের একদম উপরের যে উইন্ডোটা আছে ওইটা সিলেক্ট করেন, ওইটা ক্লিক করে শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এটা অ্যাকসেপ্ট করেন। জি, আচ্ছা, এবার আপনি মাউসটা ছেড়ে দেন। জি, ছেড়ে দিচ্ছি। কোন ব্রাউজারটা আমি ইউজ করব? আপনি এয়ার দিয়ে পুটটা করেন। এই যে শুরুতে যেটা। জি, জি। তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য লিঙ্কডইনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে ক্লিক করব। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য জয়েন নাও অথবা বাংলাতে এখনই যোগ দিন এটাতে ক্লিক করব। তো এখানে এসে আমরা একটা ইমেইল অ্যাড্রেস আর হচ্ছে একটা পাসওয়ার্ড দিব। আচ্ছা, দীপু, আপনার এই ইমেল অ্যাড্রেসটা কি আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করতে ব্যবহার করেছেন কিনা? এটা আপনার মনে আছে কি? সঠিক স্মরণ নাই ম্যাডাম, 3-4 বছর আগে তো।
ওইভাবে যা করতে পারছি না আর কি। আচ্ছা, আপনি সচরাচর ইমেল অ্যাড্রেসটাই ইউজ করেন? মোটামুটি মোরাললেস। আচ্ছা, আমি প্রথমে দেখি যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে। না হয় আমার আরো ইমেল আইডি আছে, সেটাও দেওয়া যাবে, আচ্ছা, আমি এটা দিয়ে অফিসিয়াল। আগে ট্রাই করে দেখি। আর এখানে একটা পাসওয়ার্ড আপনি লেখেন। আচ্ছা। সিন করিয়েন না, যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে। হুম। একটা পাসওয়ার্ড দিয়ে দেন। দেখা যাচ্ছে। জি ম্যাডাম। আচ্ছা, এরপর আমরা যে জয়েন নাও বা বাংলায় যোগদান করুন এটাতে ক্লিক করব। আমি করেছি, আপনি মাউস ছেড়ে দেন। আচ্ছা, তো এখানে এসে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট নেম আর হচ্ছে সারনেম বা লাস্ট নেম যেটা সেটা দিব। তো অবশ্যই হচ্ছে আমাদের এনআইডি তে যেভাবে আছে, ঠিক আছে, আমাদের অরিজিনাল নামটা এখানে ব্যবহার করতে হবে। তো অনেকে আছেন যে ফেসবুকে বিভিন্ন ফেক নামে থাকেন বা হচ্ছে অরিজিনাল নাম অনুসারে দেন না। তো এটা কিন্তু এখানে করা যাবে না। তো আমি শুরুতেই বলেছি লিঙ্কডইনে আইডি ভেরিফিকেশন চাইবে, অবশ্যই এখানে অরিজিনাল সব ইনফরমেশন দিতে হবে। আচ্ছা দীপু, আপনার অরিজিনাল যেই নামটা আছে সেটা লেখেন। লাস্ট নেমটা কি? জি ম্যাডাম, লিখেছি। ঠিক আছে, এনআইডিতে এভাবেই আছে। জি জি। আচ্ছা, এরপর আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এখানে বলছে যে কেউ একজন ইতিমধ্যে এই ইমেলটি ব্যবহার করছে, এর মানে হচ্ছে এই মেল দিয়ে সম্ভবত আপনার একটা অ্যাকাউন্ট খোলা আছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন লেখা উঠেছে। তো আমরা অন্য আরেকটা মেল অ্যাড্রেস ইউজ করব। আচ্ছা, আমি কি দিব একটা? হ্যাঁ, দাঁড়ান, আমি ব্রাউজারটাই চেঞ্জ করে নিব, আমি মাইক্রোসফট এজ এ কাজ করব। আর ঝামেলা আছে, লিঙ্কডইনটা এতটা ইজি হয় না। জয়েন নাও করব। এখানে অন্য আরেকটা ইমেল অ্যাড্রেস লেখেন, দেখি কি হয়। জি ম্যাডাম, দিয়েছি। পাসওয়ার্ড দিয়ে দেন। জি, দিয়েছি ম্যাডাম। আচ্ছা, এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করেন। নামটা লেখেন। কন্টিনিউ করেন। তো এরকম একটা সিকিউরিটি ভেরিফিকেশন চাইবে। তো এটা অনেক সময় হচ্ছে কমপ্লিট করলেও আসে না, আমরা একটু ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন, আমি ট্রাই করি। জি। এরকম ক্যাপচা আসে, বারবার ভেরিফাই দেখায়। আর কোথাও আছে মোটরসাইকেল? আজকে ঝামেলা করবে।
এটাও বলছে যে someone's already using that email. আমি আরেকবার লাস্ট ট্রাই করব, না হলে পরে অন্য ডিভাইস থেকে দেখাতে হবে। দেখেন আরেকটা মেল অ্যাড্রেস দিয়ে লাস্ট ট্রাই করি। দীপু দেখেন আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা লাস্ট জি ম্যাডাম, আমি ট্রাই একটু, করি। আমার আর একটা ইয়ে আছে, আমি একটু দেখতেছি লগ ইন করে ওটা আচ্ছা, একটু ঢোকা যায় কি। জি ম্যাডাম, আচ্ছা, একটা পাসওয়ার্ডটা দেন। একটা পাসওয়ার্ড। টাইপ করে লেখেন, টাইপ করে লিখলে ভালো হয়। আবার এসছে, আজকে ঝামেলা করবে। দেন আই এম নট এ রোবট। বাইসাইকেল, নিচে দুইটা টায়ার রয়ে গেছে। মোটরসাইকেল, এখানে কি আছে ম্যাডাম? একটা হ্যাঁ মনে আছে না? সাইডে মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা এবার সম্ভবত হয়েছে। ঠিক আছে, আমরা লোকেশনটা কন্টিনিউ করে দেন। আচ্ছা এবার আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। জি তো এখানে সবাই একটু বুঝে রাখেন বিষয়টা। অনেক সময় লিঙ্কডইনে অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে এরকম প্রবলেম কিন্তু আপনারাও ফেস করবেন। ওই যে সিকিউরিটি ভেরিফিকেশনটা যখন আসে ওইটা অনেকবার আপনি হচ্ছে কমপ্লিট করার পরেও হচ্ছে নেক্সট পেজটা ওপেন হয় না, বা বারবার রং দেখায়, এরর দেখায়, এরকম হয়। ঠিক আছে, তো কয়েকবার একটু ট্রাই করলে আর ব্রাউজারের হিস্ট্রিটা একটু ক্লিন করে নিলে, যেমন আমি আহ, দীপুর ব্রাউজারটার হিস্ট্রিটা কিন্তু ক্লিন করে নিয়েছি। হ্যাঁ, ক্লিন করে পরে ট্রাই করলে অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, তো এই ধাপে এসে আমাদেরকে বলছে যে হোয়াটস ইউর মোস্ট রিসেন্ট এক্সপেরিয়েন্স। তো এখানে জব টাইটেল লিখতে বলছে, তো আমি এখানে জব টাইটেল লিখব ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো এখানে যে সাজেশন দেখাচ্ছে ওইটা পিক করলাম আমি। তো কোম্পানির
নাম জানতে চাইছে, তো আমরা এখানে ফাইবার দিতে পারি। তো এখান থেকে ফাইবারটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্টিনিউ করব। ফাইবার হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের একটা মার্কেট প্লেস। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওখানে কাজ করব, তো ওইটা আমি আগে থেকেই দিলাম। দীপু, আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড গিয়েছে, এই ইমেল অ্যাড্রেসটায়। জি ম্যাডাম। এটা একটু চেক করে আপনি ফিল আপ করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এর পরের ধাপে বলছে যে আর ইউ লুকিং ফর এ জব। তো অপশন আছে ইয়েস, তারপর মেবি, অথবা নো। ঠিক আছে, তো আমরা ইয়েস দিব, অথবা মেবি দিতে পারেন। তা আমি ইয়েসই দিলাম, দিয়ে কন্টিনিউ করব। এরপর আমাদের বলছে যে হোয়াট কাইন্ড অফ জবস মাইট ইন্টারেস্ট ইউ। তো এখানে আমরা জব টাইটেল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, যেটা এটাই থাক। তো জব লোকেশন ঢাকা, এটাও দিতে পারেন। এরপর আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। রিমোট ওয়ার্ক মানে হচ্ছে আপনার মানে যে কোনো লোকেশনে, আপনি বাসায় বসে পৃথিবীর যে কোনো লোকেশনে জব আপনি করবেন। ঠিক আছে, এটা আমরা অন করে দিলাম, দিয়ে কন্টিনিউ করব। আচ্ছা, এরপর আপনাকে বলছে যে আপনার জব নোটিফিকেশন আপনাকে শো করবে কিনা, নোটিফিকেশন আসবে কিনা। তো লিঙ্কডইনে সারাদিন উম, মানে 24 ঘন্টাই আপনারা দেখবেন যে বারবার করে নোটিফিকেশন আসছে যে অমুক জায়গায় জব ভ্যাকেন্সি হয়েছে, অমুক জায়গায় হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাচ্ছে বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার চাচ্ছে। এই ধরনের নোটিফিকেশন আপনারা লিঙ্কডইনেও পাবেন, আবার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা সেট আপ করেছেন সেখানেও অনেক নোটিফিকেশন আসবে। ঠিক আছে, তো আপনারা যদি নোটিফিকেশন চান সেটা অন রাখেন, আর যদি না চান সেটা অফ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে কন্টিনিউ করি, আমি অনই রাখলাম। এরপর আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিব। দীপু, আপনার এই ডিভাইসে একটা ছবি আছে না, প্রোফাইল পিকচার? জি ম্যাডাম। আচ্ছা, তো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, এখানে অবশ্যই আপনার অরিজিনাল ফটো ব্যবহার করতে হবে। এনআইডি ভেরিফিকেশন হবে, আমি বারবার করে বলছি। তো তার জন্য এখানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যায় এরকম ছবি আপনারা ব্যবহার করবেন। ফেসবুকে যেমন করেন যে ফেক ছবি বা গাছের ছবি, মাছের ছবি, ফুলের ছবি, বাচ্চার ছবি, কাপল ছবি, গ্রুপ ছবি দিয়ে রাখেন, এটা এখানে করা যাবে না। ঠিক আছে, এখানে আপনার স্মাইলিং ফেস, আপনি ক্যামেরা দিকে আই কন্ট্যাক্ট হয়ে আছে, তারপর হচ্ছে আপনার জাস্ট ফেসটা, ফুল প্রোফাইলের প্রয়োজন নাই, আপনার ফেসটা ভালো মতো বোঝা যাচ্ছে এরকম একটা প্রোফাইল পিকচার সবাই এখানে আপলোড করবেন। ঠিক আছে দীপু, আপনি দিয়ে দেন, এখানে প্লাস বাটনে ক্লিক করলে অপশন আসবে। আচ্ছা, এই যে দেখেছেন এরকম ছবি, এখানে কিছু এক্সাম্পল দিয়ে রেখেছে যে শুধু ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরকম ছবি সবাই আপলোড করবেন। জি, আপলোড ফটোতে যান। একটু নিচে নামিয়ে দেন, ব্যাস, আর একটু নিচে নামান, সামান্য, ব্যাস, এটা ঠিক আছে। এই যে দেখেন, এই ছবিটা খুবই প্রফেশনাল এবং সুন্দর একটা ছবি হচ্ছে আমরা দিলাম। ঠিক আছে, সেভ করে দেন। সেভটা। সেভ চেঞ্জেস, আচ্ছা আমি করছি, আপনি ছাড়েন, আমি করছি। জি। কন্টিনিউ করব। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আমরা আজানের জন্য একটু পজ নিলাম।
আচ্ছা, তো এখানে এই ধাপে এসে যে স্টার্ট ইউর নেটওয়ার্ক উইথ পিপল ইউ অলরেডি নো, তো আপনার জিমেইলে যারা কন্ট্যাক্টে আছে এদের মধ্যে কারো যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে আপনি তাদের সাথে কানেক্টেড হতে পারেন। তো আমি এই ধাপটা স্কিপ করে যাচ্ছি, এটা এখন প্রয়োজন নাই, আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো আরো পরে। আহ, তো এখানে বলছে যে কানেক্ট উইথ পিপল ইউ নো টু ফাইন্ড অপরচুনিটিস। ওকে, তো এখান থেকে আমি কয়েকজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তো আমি এরকম 4টা রিকোয়েস্ট পাঠালাম। এখানে খুব বেশি কানেকশন আপনারা অল্প সময়ের মধ্যে গ্রো করার চেষ্টা করবেন না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কিছু পেজকে ফলো করব। তো এখানে আপওয়ার্ক আছে, তারপর আর কি কি আছে আমরা একটু দেখে নেই। freelancer.com। আচ্ছা, আপাতত এই দুইটাই থাক। আচ্ছা, কন্টিনিউ করি। এরপর আমরা মোবাইল ইউজার যারা আছি আমরা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাপসের মাধ্যমেও ওপেন করতে পারি, আর যদি ক্রোম ব্রাউজার থেকে করেন সেক্ষেত্রে ডেস্কটপ সাইট অন রেখে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ওই ধাপে ধাপে করবেন। আর দীপু, আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনার ফোনেও রাখতে পারেন, তবে অনেক সময় দুইটা ডিভাইস থেকে লগ ইন করতে ঝামেলা হয়, ঠিক আছে, লগ ইন হতে চায় না। তো আপনার এটা যদি ইয়ে করে অ্যাকাউন্টটা যদি রেস্ট্রিক্টেড না হয়, এটা শুধুমাত্র আপনার এই ডিভাইসেই রাখেন আপাতত, মোবাইলে এখনই নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? জি। আচ্ছা, এখানে এসে আমরা এটা ফিনিশ করে দিব। ঠিক আছে, তো আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি হয়ে গেছে, তো আমরা একটু দেখি। এখান থেকে ভিউ প্রোফাইলে যাব। আচ্ছা, আরেকটা বিষয় আমি বারবার সবাইকে বলে দিচ্ছি, আম, এই যে ভেরিফাই নাও এই বাটনটা সবার প্রোফাইলে দেখাবে, এখান থেকে কেউ ভেরিফাই করবেন না, ঠিক আছে? এখান থেকে ভেরিফাই হবে না। যখন আপনার প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর দেখবেন যে আপনি এটাতে লগ ইন করতে পারছেন না, বা আপনার কাছে ইমেল বা নোটিফিকেশন এসছে যে তোমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ঠিক আছে, তখনই হচ্ছে আপনার স্মার্ট কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে সেটাকে ভেরিফাই করে নেবেন। এখানে যে বাটনটা দেখাবে এখান থেকে কেউ ভেরিফাই করবেন না। তো আমরা প্রোফাইলটা ভিউ করি। এই যে এরকম গেট ভেরিফিকেশন ব্যাজ, এটা কিন্তু সবার প্রোফাইলেই দেখায়, এখান থেকে কেউ করবেন না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। তো এই প্রোফাইলটা আমরা যা যা ইনফরমেশন দিয়ে হচ্ছে তৈরি করেছি এগুলো সবকিছুই হচ্ছে এডিট করা যায়, বা আপনি যে কোনো সময় এখানে নতুন কোনো ইনফরমেশনও অ্যাড করতে পারবেন। সবগুলোর পাশে দেখেন পেন টুল আছে, ঠিক আছে, এই কলমের মতো আইকনটা আছে, এটা ইউজ করে আমরা হচ্ছে যে কোনো সময়ে এগুলো ইনফরমেশনগুলো এডিট করে নিতে পারি। আচ্ছা, তো প্রোফাইলটাতে আরো কিছু বিষয় আমাদের অ্যাড করতে হবে, যেমন এখানে আম, আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স শুধুমাত্র হচ্ছে ফাইবারের এক্সপিরিয়েন্সটাই দেখালাম। দীপু, আপনি যেই কাজ করেন বা যেই প্রফেশনে আছেন সেটাও আপনি অ্যাড করে নিতে পারবেন, এই যে প্লাস বাটনটাতে ক্লিক করে হচ্ছে আপনি আরো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আপনি অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা। সেটা যদি হুম, ম্যাডাম, মানে এই ক্যাটাগরির সাথে ম্যাচ হ্যাঁ না হ্যাঁ হয় এটাই হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্যাটাগরির সাথে ম্যাচ না হলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনার সেক্ষেত্রে কি আমরা কোনো বেনিফিটেড মানে বেনিফিট পাওয়ার কোনো চান্সেস থাকে হুম, এক্সপিরিয়েন্সটা দেয়া থাকলে? এক্সপিরিয়েন্স, হ্যাঁ, একটা প্রোফাইলে আপনার যদি যত অন্য ওয়ার্ক ফিল্ডের হয়। এক্সপিরিয়েন্স থাকবে প্রোফাইলটা ততটা রিচ হয়, বা আপনার যে আপনি যে জবে আছেন বা জি। প্রফেশনে আছেন সেই রেলেভেন্ট লোকদের সাথেও আপনি এখান থেকে কানেক্টেড হতে পারবেন, ও আচ্ছা। ঠিক আছে? আর আমাদের মেইন ফোকাস, মানে আমি যেটা দেখাচ্ছি যে আমাদের মেইন ফোকাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং
নিয়ে হচ্ছে আমরা প্রোফাইল সেট আপ করবো আমাদের। এই রেলিভেন্ট কাজগুলোই হচ্ছে আমরা সার্চ করব। ঠিক আছে, এছাড়া আপনি আপনি এর বাইরে আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করব। তো অ্যাড এডুকেশনে যাব। আচ্ছা, তো এখানে আমাদের লাস্ট যে ডিগ্রিটা আছে, যে যেই পড়াশোনা করেছি, লাস্ট ডিগ্রিটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে আমাদের ইনস্টিটিউশনের নামটা লিখব, তারপর ডিগ্রিটা আমরা এখানে লিখব, তারপর আমাদের মেজর যে সাবজেক্ট ছিল বা ফিল্ড অফ স্টাডি যেটা, সেটা আমরা লিখব। এরপর হচ্ছে কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে এটা দিব। আচ্ছা, দীপু আপনি লেখেন, লাস্ট যেটা সেটা অ্যাড করলেই হয়। ওই যে সাজেশন এসছে, হ্যাঁ। আচ্ছা, ইংলিশ কি লিটারেচার? জি জি জি। আচ্ছা, এখানে ডিগ্রিতে এম এ করেছেন না? হ্যাঁ হ্যাঁ, এম এম এম। এম এ লেখেন বা মাস্টার্স লেখেন, আসবে। মাস্টার্স অফ আর্টস 3 নম্বরে। হ্যাঁ, এখানে ইংলিশ লিটারেচার লেখেন। ওই যে সাজেশনে এসছে 3 নম্বর অপশনটা যেটা, ওইটা পিক করেন। ওকে, এরপর আমরা হচ্ছে আরেকটু নিচে চলে যাব। কবে আপনি কমপ্লিট করেছেন? এখানে এটা স্টার্ট ডেট এন্ড ডেটটা আপনি গেস করেও দিতে পারেন। মান্থ আপনার এক্সাক্ট মান্থটা যদি মনে না থাকে তাতে কোনো প্রবলেম নেই। হুম, ইয়ারটা দিয়ে আসেন। হুম। আচ্ছা, ঠিক আছে, গ্রেড লেখার প্রয়োজন নাই, এগুলো অপশনাল, আপনি চাইলে লিখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনি পরে ফিল আপ করে নিয়েন। আমরা এই এতটুকু হচ্ছে আমি সেভ করে দিই, ঠিক আছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে যারা আছে তাদের সাথে হচ্ছে আপনি চাইলে কানেক্টেড হতে পারেন, আমি আপাতত স্কিপ করে দিচ্ছি, এটা আপনি পরে করে নিন। আচ্ছা, এক্সপার্টিস বাই অ্যাডিং রেলিভেন্ট স্কিলস। আচ্ছা, এটা আমি বাইরে থেকে করব, এখান থেকে স্কিল থেকে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা অ্যাড করে নিলাম, এরপর চলে আসবো আমরা স্কিলসে। তো এখান থেকে অ্যাড স্কিলসে যাব। তো আমি হচ্ছে আমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি রেলিভেন্ট স্কিলগুলো এখানে অ্যাড করব। তো শুরুতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং অ্যাড করলাম। আচ্ছা, একটাই অ্যাড করা যাচ্ছে নাকি দেখে নেই। আচ্ছা, হয়ে গেছে। আরো স্কিল যদি অ্যাড করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে অ্যাড মোর স্কিলসে যাব। একই প্রসেসে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এই স্কিলগুলো অ্যাড করতে পারি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিলাম।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ডেটা এন্ট্রি, ঠিক আছে। তো আর আমি দেখালাম না, এই কয়েকটাই আমি হচ্ছে অ্যাড করে দিলাম। এখানে শো অলে গেলে আমাদের স্কিলগুলো এখানে শো করবে। আর যে কোনো সময় এখানে আরো স্কিল আমরা অ্যাড করতে পারবো, এবং যেগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। কোনোটা যদি বাদ দেওয়ার প্রয়োজন পড়ে সেটা বাদ দিয়ে নিতে পারবো। তো এখানে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখানে আমাদের মোটামুটি অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা কাভার ফটো দিব। আর যেটা বাকি আছে, আচ্ছা, এখানে একটা সামারি দিব আমরা। সামারিটা অবশ্য প্রাইভেট থাকে, তারপরেও আমি এখান থেকে দিয়ে যাচ্ছি। অ্যাড ইন্ডাস্ট্রিতে যাই। এখান থেকে কোনো কিছু যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, হেডলাইন, আচ্ছা হেডলাইনটা আমি একটু পরে দেখাচ্ছি। ইন্ডাস্ট্রিটা দিয়ে দিই। টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এই ইন্ডাস্ট্রিটা আমরা সিলেক্ট করব। আপনারা চাইলে এখানে আপনাদের কন্ট্যাক্ট ইনফো দিতে পারেন, ইমেল অ্যাড্রেস অ্যাড করা যায়, তবে লিঙ্কডইন প্রোফাইলে সরাসরি কেউ ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে না। তো সেভ করে নেই। আচ্ছা, এরকম বারবার ভেরিফাই নাও আপনাকে অপশন দেখাবে। আমি যেভাবে বললাম এখান থেকে ভেরিফাই করার প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আমরা এখানে একটা সামারি লিখব। তো সামারির ক্ষেত্রে এখানে সামারিটা কিরকম হবে, যে আপনার এই ফিল্ডে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আপনার কি কি স্কিল আছে, কি কি বিষয়ে আপনি ইন্টারেস্টেড, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আপনি আপনার সম্পর্কে একটা সামারি লিখবেন। ঠিক আছে। তো আমি হচ্ছে এআই দিয়ে লিখে ফেলবো এখন দ্রুততার সাথে। আপনারা চাইলে নিজেরাও হচ্ছে টাইপ করে লিখতে পারেন। চ্যাট জিপিটি আছে নাকি দীপু আপনার? জি আছে আমার। আচ্ছা, আপনি একটু ফ্রিতে ওপেন, আর কি। হ্যাঁ ওপেন করেন, সমস্যা নেই, ফ্রি হলেও সমস্যা নেই। আচ্ছা, এই ব্রাউজারেই আমরা করতে পারছি। আচ্ছা আচ্ছা। এটা ব্রাউজারটা একটু বড় করে দেন আমার জন্য। ঠিক আছে, এবার এবার পারবো আমি। চ্যাট জিপিটি নিয়ে আপনাদের ধারণা আছে তো? চ্যাট জিপিটি তো এখন সবাই ব্যবহার করে। আর যাদের ধারণা নাই তাদের জন্য বলছি যে চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সংক্ষেপে এআই। টেক্সট কন্টেন্ট লেখার জন্য এটা হচ্ছে আমাদেরকে হেল্প করে, এবং এখন তো ইমেজও তৈরি করা যায় চ্যাট জিপিটি দিয়ে। তো চ্যাট জিপিটিতে কাজ করতে হলে আপনি জাস্ট চ্যাট চ্যাট ডট ওপেন এআই লিখে সার্চ করলেও চলে আসে। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি হচ্ছে আপনারা সাইন আপ করে নেবেন, সাইন আপ ফর ফ্রি। এটা লগ আউট হয়েও কাজ করা যায়, অ্যাকাউন্ট না করেও হচ্ছে কাজ করা যায়। ঠিক আছে।
নামটা যেন কি? আব্দুল? আমি টাইপ করবো। হ্যাঁ, করেন। ঠিক আছে। আচ্ছা, তো চ্যাট জিপিটিকে আপনি হচ্ছে যেভাবে কমান্ড দিবেন সে হচ্ছে সেভাবে রেজাল্ট শো করবে। ঠিক আছে, তো এখানে আপনাকে এখানে প্রম্পট, এটাকে বলা হয় প্রম্পট। প্রম্পটটা আপনি যত সুন্দরভাবে লিখতে পারবেন বা যত সুন্দরভাবে তাকে কমান্ড দিতে পারবেন, সেখান থেকে রেজাল্ট আপনি হচ্ছে ভালো পাবেন। ঠিক আছে। ঠিক আছে, দেখি কি লেখে, তারপর আমরা মডিফাই করে নিতে পারবো। একটু চেক করে নেবেন, চ্যাট জিপিটি দিয়ে লিখে নিলেও একটু চেক করে নেবেন বা একটু মডিফাই করে নেবেন আপনার মতো করে। ওকে, তো এখানে লিখে দিয়েছে আর ঠিকঠাকই আছে, বা এটা আমরা যে কোনো টাইমেও মডিফাই করে নিতে পারবো। তো আমি এটাই কপি করলাম। কপি করে এখানে অ্যাড এ সামারিতে যাব। এখানে অনেক বড় করে কিন্তু লেখা যায়, প্রায় 2600 ক্যারেক্টার। ঠিক আছে, 2600 ক্যারেক্টার। তো আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে 2600 ক্যারেক্টারের মধ্যে আমাকে সামারি লিখে দাও, সে কিন্তু আপনাকে ওরকমই বড় করে লিখে দিবে। হ্যাঁ, এরপর আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারবেন। এ- এখান থেকে উপরে নয়, এই অংশটা রাখবো না, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ বাবা। কি যেন ছিল নামটা? ঠিক আছে, তো স্কিল তো আমরা অ্যাড করেছি, এখানে আর স্কিল অ্যাড করব না, তারপরও দিয়ে দিই, এগুলো শো করছে। 5টার মতো স্কিল দেয়া যাবে। ব্যাস, সেভ করে নিব। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখানে একটা কাভার ফটো দিব। তো কাভার ফটোর জন্য ক্যানভা লাগবে, আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব। ক্যানভা লগ ইন আছে? ক্যানভা। হ্যাঁ আচ্ছা, না ম্যাডাম, দেখেন থাকলে তো। সাইন আপ করে ফেলি, সমস্যা নাই। আচ্ছা। এখানে একটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখে দেন। ভেরিফিকেশন চাইবে, ঠিক আছে, কোড যাবে। ঠিক আছে, নেক্সট করে দিই।
এটা তো সাইন ইন দেখাচ্ছে। ওয়েট ওয়েট, সাইন আপ করবো, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। এখানে আপনি যে কোনো নাম দেন। আমি দীপুই লিখে দেই, টাইম নষ্ট করার দরকার নাই। কত কিছু চাইবে এখন, দেন এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেন। নেক্সট। এবার এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেন। নেক্সট। আচ্ছা, gmail.com তো লেখাই আছে, আপনি @ থেকে মুছে দেন। হ্যাঁ, নেক্সট করেন। আচ্ছা, ট্রাই অ্যানাদার, যে কোনো একটা ইউজার নেম আমরা নিচ্ছি। দাঁড়ান, আমি 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 ঠিক করছি, আপনি ছেড়ে দেন। আচ্ছা, ইউজার নেম এটা থাকলেও প্রবলেম নাই। পাসওয়ার্ড দেন। এখানে আরেকবার লিখতে হবে। ওরে বাবারে, কত হাইকোর্ট দেখাচ্ছে। নিচে যান দেখি, স্কিপ করার অপশন নেই। না, স্কিপ করার অপশন নাই, এটা আবার কিউআর কোড দিয়ে আপনার ভেরিফাই করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে কাভার ফটোটা আমি সাইজ বলে দিলে আপনারা ডিজাইন করতে পারবেন না? বাবা, ফোনটা একটু দাও তোমাকে। তাহলে আমি সাইজটা বলে দিই, আপনারা হচ্ছে এটা ডিজাইন করে কাভার ফটোটা দিয়ে নিন। আর না পারলে আমি নেক্সট ক্লাসে আমার ডিভাইস থেকে হচ্ছে ক্যানভা দিয়ে দেখিয়ে দিব। লিঙ্কডইন কাভার ফটো সাইজ হচ্ছে 1584 × 396 পিক্সেল, 1584 × 396 পিক্সেল। এটা হচ্ছে কাভার ফটোর সাইজ। ক্যানভা দিয়ে আপনারা ডিজাইন করে এখান থেকে হচ্ছে কাভার ফটোটা বসাতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে যতটুকু অ্যাকাউন্টটা দেখালাম ওই পর্যন্ত সবাই করে রাখবেন। আর বেশি বেশি কানেকশন গ্রো করার এখনই চেষ্টা করবেন না। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আরো কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিব, সেগুলো ফলো করে দেন হচ্ছে আপনারা আহ, বাকি কাজগুলো করবেন। আচ্ছা, তো লাস্ট আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা ইউআরএলটা লক্ষ্য করেন, তো এই ইউআরএলটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে আমাদের নামের শেষে বড় একটা নাম্বার আছে, তাই না? তো এই নাম্বারটা না রেখে আমরা শুধুমাত্র আমাদের নামটা দিয়েও হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে পারি যদি অ্যাভেলেবেল থাকে। তো এই কাজটাও করার জন্য আমরা এখান থেকে এই যে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল এর এই পেন টুলটাতে ক্লিক করব।
তো এখান থেকে এই যে দেখেন এডিট ইউর কাস্টম ইউআরএল, এখানে একটা পেন টুল আছে, এটাতে ক্লিক করলে হচ্ছে একটা এরকম ঘর তৈরি হবে। আপনি যতটুকু রাখতে চান রেখে বাকিটা মুছে দেন বা রিমুভ করে ফেলেন, করে নিয়ে এখানে সেভ করেন। তো এখানে সাকসেস দেখাচ্ছে। তো আমাদের ইউআরএলটা হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিলাম, এটা ঠিক হতে একটু সময় নেবে। ঠিক আছে, তো আমি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এখানে বুকমার্ক করে দিচ্ছি এই ব্রাউজারে, আপনাকে বারবার লগ ইন করতে হবে না, আপনি হচ্ছে এখান থেকে সুন্দর মতো আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এই যে এখানে আচ্ছা, অলরেডি একজন আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে, একটা কানেকশন আপনার দেখাচ্ছে। থাক, ওই পর্যন্তই থাক, বেশি এখন কানেকশন গ্রো করার আমরা চেষ্টা করব না। ঠিক আছে দীপু, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? উম, না ম্যাডাম, তবে আচ্ছা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হচ্ছে যেটা জি। জানি না এটা প্রাসঙ্গিক কিনা, তারপরও এই যে এআই এআই যেভাবে আপনার এই অনলাইনের যে মার্কেটটা দখল করছে বা সে যে আউটপুট দিচ্ছে, এটা কি ফ্রিল্যান্সারদের জন্য একটা মানে হুমকি থ্রেট কিনা? কিনা? হ্যাঁ, থ্রেট কিনা? না, মোটেও না। কারণ আমাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু হচ্ছে আম, ইয়ে ধরেন টেকনোলজি নিয়ে কাজ করি, তাই না? তো টেকনোলজি তো প্রতিদিনই আপডেট আসে, প্রতি সেকেন্ডে আপডেট আসে। তো ওইটার সাথে আমরা যদি অ্যাডাপ্ট না করি বা ওইটার সাথে হচ্ছে আমরা আপডেট না হই, তাহলে তো পিছিয়ে যাব। তো যারা বলছে যে এআইটা আমাদের হুমকি, আমাদের প্রফেশনের জন্য হুমকি, তো এআইটাও তো কোনো না কোনো কেউ না কেউ তৈরি করেছে, তাই না? তো সে যদি হচ্ছে এটা ক্রিয়েট করতে পারে, তো আমরা এটাকে কাজে লাগিয়ে কেন কাজ পাবো না? তো এআই তো আমাদের জন্য আশীর্বাদ আমি মনে করি, কারণ আমাদের কাজগুলো অনেক সহজ করে দিয়েছে এআই। আগে যেখানে আমাদের এক একটা পোস্ট করতে অনেক মানে চিন্তা ভাবনা করতে হতো, তারপর অনেক সময় সাপেক্ষ ছিল, এখন তো খুব ইজিলি আমরা হচ্ছে এআই এর মাধ্যমে হচ্ছে কাজগুলো করে ফেলতে পারছি। তো এআই ফ্রিল্যান্সারদের রিপ্লেস করবে না। ঠিক আছে, আপনি যদি এআই কে ব্যবহার করে নিজে আপডেট হয়ে যান যে কিভাবে এটা হচ্ছে আমরা এটাকে কাজে লাগাতে পারি, তাহলে এটা মোটেও হুমকি না, এটা আশীর্বাদ হয়ে থাকবে। জি ম্যাডাম। ঠিক আছে। জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দীপু আপনার কাইন্ড কোঅপারেশনের জন্য। আমি আপনার থ্যাংক ইউ স্ক্রিনটা বন্ধ ম্যাডাম। করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, রমজান মাস যেহেতু ক্লাস টাইম তো নতুন শিডিউল দিলাম, তো একটু তো সবারই প্রবলেম হবে বা অ্যাডাপ্ট করতে আমাদের একটু টাইম লাগবে। আচ্ছা, নামাজ তো আমার জানা মতে হচ্ছে 8টা থেকে বা 8টার একটু পর থেকে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? 8টা থেকে, আচ্ছা, অনেক সময় আমাদের প্রিপারেশনের জন্য একটু টাইম লাগে। তো আপনারা ক্লাসটা অ্যাটেন্ড করেন, লাস্টের 5-7 মিনিট বা 10 মিনিট আপনারা হচ্ছে নামাজের প্রিপারেশনের জন্য লিভ নিয়ে নেন। আর ওই টাইমটায় যতটুকু দেখানো হয়েছে সেটার একটু ভিডিওটা দেখে নিয়েন। এখন রমজান মাস আমাদের তো কিছু করারও নাই, আর দুপুরে তো আপনারা সবাই ক্লাসে অ্যাটেন্ডও করতে পারছেন না। আর আরো লেট নাইটে যদি নেই 10টা 11টা বাজে, তখন তো মানে আমাদের সবার এনার্জি লেভেল তো অনেক ডাউন হয়ে থাকবে, যখন মানে রমজান মাসটা হচ্ছে পুরো দমে শুরু হয়ে যাবে। এত লেট নাইটে ক্লাস নেওয়া আসলে পসিবলও হয় না, কষ্ট হয়ে যায় আমার জন্য। ঠিক আছে, আপনারা নামাজের প্রিপারেশনের জন্য 5 মিনিট বা 10 মিনিট আগে ক্লাসটা থেকে বের হয়ে যেন, বা লিভ নিয়ে নেন। ওই 5-10 মিনিটে যেইটা দেখানো হয় সেটা একটু রেকর্ডিংটা দেখে নিন। আচ্ছা, ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস টাইমটা হচ্ছে আপনারা গ্রুপে দেখে নেবেন, গ্রুপের ফিচার্ড অপশনে নতুন ক্লাস শিডিউল পিন করা আছে, ফিচার্ড অপশনে দেয়া আছে, সেটা দেখে নেবেন সবাই।
না, সবাই ওই টাইমটাতে অ্যাভেলেবেল না। 3:30টায় আমি তো বলেছিলাম আমার জন্য সুবিধা হতো, কিন্তু অনেকেই অফিসে থাকে, ওই টাইমটা হচ্ছে অফিস টাইম থাকে, ক্লাসে জয়েন হতে হচ্ছে অপারগতা জানিয়েছে। আচ্ছা, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।